বর্তমানে মেসি কাণ্ডে আপনারা দেখলাম যে রাজ্যে বিভিন্নভাবে অরাজকতা এবং মেসি কাণ্ডে একটা রাজ্যের অরাজকতার একটা চিত্র বেরিয়ে পড়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? অরাজকতার থেকে বেশি আপনারা স্কুলে নিয়োগে দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, অধীনের শিক্ষামন্ত্রী, তারপরে অন্যান্য নেতা মন্ত্রীরা ষড়যন্ত্র করে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে কোটি কোটি টাকা ঘুষ আদায় করে অযোগ্য প্রার্থীদের চাকরি যেরকম দিয়েছিলেন, তেমনি যে মেসির এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নেতামন্ত্রীদের লাগিয়ে এবং পুলিশ অফিসারদের ব্যবহার করে বহু কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিলেন। আচ্ছা, এবং সেটা করতে গিয়ে আসলে যে পুলিশ অফিসাররা দুর্নীতি করতে সাহায্য করেন তারাদের তো কোনো নৈতিক চরিত্র নেই এবং মেরুদণ্ড সোজাও নেই, তারা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারেন না। ফলে এই যে কার্যক্রম যেটা ছিল সেটা তারা চালাতে অক্ষম হয়েছে, ভেঙে পড়েছে। আচ্ছা, এই ভেঙে পড়াতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিচলিত হতেন না। আচ্ছা, কিন্তু যে যারা ধরুন যে 10 লাখ টাকা দিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন বা 15,000 টাকা বা 7,000 টাকা কি 5,000 টাকা দিয়ে মেসিকে জীবনের মতো একবার চোখে দেখতেছিল, টিভি স্ক্রিনে তো দেখেন, প্রতিদিনই প্রায় দেখেন এই যারা এরকম আবেগপ্রবণ লোক আছেন, যে তারা ভেবেছিলেন চোখের সামনে একবার দেখলে আমাদের জীবনটা সার্থক। তো এই যে ঘটনাটা ঘটেছে পুলিশ অফিসারদের এবং পার্টির লোকেদের দুর্নীতির ফলে তাদের সেই যে স্বপ্নটা, মানে অনেক কষ্ট করে টাকা জমা টিকিট কাটা একটা চুরমার হয়ে গেছে, যার ফলে দেখবেন যে এরকম বিক্ষোভ হচ্ছিল। তো এই বিক্ষোভ দ্বারা তো এরাই তো ভোট করে, মুখ্যমন্ত্রীর ভাবনা ওখানে। তো কি করে এটাকে কোনো রকমে একটু অভিযোগ যেটা এসেছে, তাদের দোষ যেটা এসেছে হালকা এসেছে, মুখ্যমন্ত্রী বিচলিত হওয়ার কারণও আছে, তার পরিবারের লোকজনকেও সেখানে দেখা গিয়েছে যেখানে 10 লাখ টাকা দিয়ে সেলফি তোলার কথা। তো উনি এখনও বলেননি যে তার বাড়ির লোকেরাই 10 লাখ টাকা দিয়ে টিকিট কেটে সেখানে গিয়েছিলেন, না ওনার পদমর্যাদার অপব্যবহার করে সেখানে বেআইনিভাবে গিয়েছিলেন। তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটাও উনি বলছেন না কেন? আচ্ছা, এই বিষয়ে অরূপ বিশ্বাসের যে ভূমিকা সেই বিষয়ে আপনার কি মতামত? আরে তো আমি তো ভিডিওতে দেখেছি, দেখে আমি ভাবতে পারছি না যে একটা রাজ্যের মন্ত্রী, তার পার্টির লোকেরা, আমি যখন টিভি চ্যানেলে কথা বলতে শুনেছি তাকে আমন্ত্রণ করা হয়েছিল। তো মন্ত্রীকে আমন্ত্রণ করা হচ্ছে কোমর জুড়ে ছবি তোলার জন্যে, ঘাড়ের উপর তুলে ছবি তোলার জন্যে, কাউকে আঁচল কাটার জন্যে, কাউকে নখ মারার জন্যে। আরে একজন মন্ত্রী, তার একটা সম্মানবোধ থাকবে না? এই সার্কাসের জোকার মতো একজন মন্ত্রী আচরণ করবে? এটা তো আমাদের অপমানের ব্যাপার। এবং তারপরে আমি তো আপনাকে বললাম যে তিনি একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে তার রেজিগনেশন পাঠাচ্ছেন বা অব্যাহতি চাইছেন। তো সেই রেজিগনেশন মন্ত্রীর প্যাডে লেখা হবে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাবে, স্যার বা ম্যাডাম বলে সম্বোধন হবে। তো দেশের কিছু নিয়মকানুন তো আছে। উনি বলছেন দিদি, হ্যাঁ দিদি তার হতেই পারে, তার মাও হতে পারে, মেয়েও হতে পারে, কিন্তু তিনি যখন চেয়ারে আছেন তখন মুখ্যমন্ত্রী। আমি যখন জজ সাহেবের সামনে কোর্টে সওয়াল করি, সে আমার বাবাও হতে পারে, আমার ছেলে হতে পারে, আমার মেয়েও হতে পারে, কিন্তু তখন তিনি আমার ইওর অনার বা স্যার। তো এখানে মুখ্যমন্ত্রী হয়তো স্যার বলবেন, ম্যাডাম বলবেন, তো দিদি বলছেন। তারপরে যেটা ধরুন ক্রীড়ামন্ত্রী, উনি ক্রীড়া বানানো জানেন না, উনি ক্রীড়াঙ্গন বানানো জানেন না, উনি 4 লাইন লেখাতে 5টা এরকম ভুল লিখছেন। তো এটা আমাদের সম্পর্কে তো লোকের ধারণা খুব খারাপ হচ্ছে যে আমরা কীরকম লোকদের মন্ত্রী করে রেখেছি।